আসসালামু আলাইকুম। ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলে চিকেন চিজ ব্রেড রেসিপি। অনেক বেশি হেলদি আর অনেক বেশি মজাদার এই চিকেন চিজ ব্রেডগুলো আপনারা সকাল অথবা বিকেলের নাস্তায় খুব ঝটপট তৈরি করে ফেলতে পারেন। এই ব্রেডগুলো খেতে এতটাই মজার, একবার বাসায় তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। একদম সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। চিকেন চিজ ব্রেডগুলো তৈরি করার জন্য সবার প্রথমে এই ডোটা তৈরি করে নিতে হবে। তার জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন, তবে ময়দা দিলেই সবচেয়ে ভালো হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। প্রতি কাপ আটা বা ময়দার জন্য 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয়, আমি সেই অনুযায়ী কিন্তু ইস্ট দিয়ে দিয়েছি। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। এরপর একটা স্প্যাচুলা দিয়ে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ। আঙুলটা ডুবালে আঙুলটা এর তাপ সহ্য করতে পারবে, ঠিক এরকম কুসুম গরম দুধ নিতে হবে। আপনারা চাইলে কুসুম গরম পানিও দিতে পারেন, তবে দুধ দিলেই কিন্তু ব্রেডগুলো খেতে বেশি মজার হয়। তো দেখতেই পাচ্ছেন দুধটা অল্প অল্প করে দিয়ে স্প্যাচুলাটা দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডোটা আমরা সাধারণত রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করে থাকি তার চেয়েও কিন্তু নরম করে তৈরি করে নিতে হবে, তাহলে ব্রেডগুলো অনেক সফট হবে। আর আমাকে অনেকেই প্রশ্ন করে বলেন, আপু ডোটা ফুলতে চায় না। ইস্ট জাতীয় খাবারে কুসুম গরম পানি অথবা দুধ দিলেই কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যায়। এরপর গরম কোনো স্থানে রেখে দিলে ডোটা কিন্তু এমনিতেই ফুলার কথা। তারপরেও যদি না ফুলে হয়তো বা আপনাদের ইস্ট নষ্ট, তাই ফুলতে চায় না। আমি কিন্তু রেসিপির প্রত্যেকটা উপকরণ এবং সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি, কোনো কিছুই কিন্তু স্কিপ করি না। আমি সব সময় প্যাকেটের ইস্টগুলো ব্যবহার করি, আর আমার রেসিপি তো আপনারা দেখেনি ডোটা কত সুন্দর ফুলে। এখানে আমি যতটুকু দুধ নিয়েছিলাম সম্পূর্ণ দুধটাই কিন্তু এখানে লেগেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল। ব্রেডগুলোকে আপনারা যদি আরো বেশি মজার করে খেতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে বাটার অথবা ঘি দিতে পারেন। এবার ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। আবার অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন ইস্ট জাতীয় খাবার তৈরি করলে কেমন জানি একটা বাজে স্মেল আসে। তো আমি আবারও বলে দিচ্ছি, প্রতি কাপ আটা বা ময়দার জন্য 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করবেন। সবকিছুরই কিন্তু একটা নির্দিষ্ট মাপ থাকে, এর বেশি দিলে তো অবশ্যই বাজে একটা স্মেল আসবে। এই ডোটা প্রথম দিকে মাখাতে একটু অসুবিধা হলেও এটা কিন্তু সময় নিয়ে মাখাতে মাখাতে একদমই স্মুথ হয়ে যায়। সময় নিয়ে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক স্মুথ হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি। এবারে ডোটাকে রেস্টে রেখে দিতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে গরম চুলার পাশে রেখে দিচ্ছি, এতে করে ডোটা খুব দ্রুতই ফুলে যাবে। আপনারা চাইলে গরম পানির পাত্রের উপরও ডোটাকে রেস্টে রেখে দিতে পারেন। ডোটা রেস্ট হতে হতে অন্যদিকে আমি চিকেনের পুরটা রেডি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। এবার রসুনটাকে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রসুনটা যখন এরকম ব্রাউন কালার চলে আসবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি 1 কাপ পরিমাণ। মাংসটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আপনারা চাইলে মুরগির মাংসটাকে আগে থেকে সিদ্ধ করে তারপর এখানে ব্যবহার করতে পারেন। এখন এই মুরগির মাংসগুলোকে তেলের সঙ্গে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। মাংসগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে এসেছে ওই পর্যায়ে আমি বাকি সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। ভিনেগারের পরিবর্তে আপনারা চাইলে এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ অরেগেনো। অরেগেনোটা দিলে টেস্টটাও ভালো লাগে আর স্মেলটাও ভালো লাগে, তবে আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এরপর সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে চুলার মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। এটা যেহেতু মুরগির বুকের মাংস, এটা সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না। কয়েক মিনিট মাংসটাকে কষিয়ে নিলেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমার মুরগির মাংসটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, আমি একটু চেক করে নিয়েছিলাম। এবার এখানে 2টা টমেটো আর 2টা পেঁয়াজ আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এবার এগুলো এখানে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বিভিন্ন কালারের ক্যাপসিকাম, গাজর এবং বাঁধাকপি এই ধরনের সবজিগুলো ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজ আর টমেটোটাকে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব। আর এটা কিন্তু খুব বেশি রান্না করে একদম সিদ্ধ করে গলিয়ে ফেলতে হবে না, একটু কচকচে থাকা অবস্থাতে এগুলোকে আমি নামিয়ে ফেলবো।
টমেটো আর পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পর আমি 1 মিনিটের মতো এগুলোকে একটু নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, আবারও কয়েক সেকেন্ডের মতো নেড়েচেড়ে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর সব শেষে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটোর সস। আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে এখানে মেয়োনিজটা ব্যবহার করতে পারেন। এরপর আবারও ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। আর দেখতেই পাচ্ছেন এই চিকেনের পুরটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা চাইলে এই চিকেনের পুরটা দিয়ে যে কোনো স্ন্যাক্স আইটেম তৈরি করে ফেলতে পারেন। আজকে আমি এই পুরটা দিয়ে চিকেন চিজ ব্রেডটা তৈরি করব, আর আলহামদুলিল্লাহ এটা খেতে অনেক বেশি মজার হয়। তো চিকেনের পুরটা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে একটা বাটিতে তুলে সাইডে রেখে দিব। অন্যদিকে যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ডোটাকে ভালো করে মেখে নিব। এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। আর ডোটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কতটা সফট করে তৈরি করে নিয়েছি। এবারে ডোটাকে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এবারে ডোটাকে 2 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। একটা ভাগ বাটিতে তুলে একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। আর এই লেচিটাকে আমি একটা গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার এর উপরে সামান্য পরিমাণে ময়দা দিয়ে একটা রুটি বেলে নিব। রুটিটাকে অনেক বড় আর পাতলা করে বেলে নিচ্ছি, তবে অনেক বেশি পাতলা না, 1/2 ইঞ্চি পুরুত্ব রেখে রুটিটা বেলে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি ঠিক কতটা পাতলা করে বেলে নিয়েছি। এবারে রুটিটাকে সাইড থেকে কেটে সমান করে নিতে হবে। আমি একটা ছুরি দিয়ে রুটিটাকে 4 কোনা করে কেটে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে তাহলে সেটা দিয়েও করে নিতে পারেন। আর এই কেটে রাখা অংশগুলো কিন্তু ফেলে দিব না, আমি আবারও এগুলো দিয়ে রুটি বেলে নিব। রুটিটাকে 4 কোনা করে কেটে নেওয়ার পর এবার মাঝ বরাবর 2টা ভাগ করে নিব। এবার এই 2 ভাগ রুটিটাকে আমি কেটে 6 ভাগ করে নিব। রুটিটা কাটা হয়ে গেলে এবার প্রত্যেকটা কেটে রাখা রুটির উপরে চিকেনের পুরটা দিয়ে দিব। সবগুলো রুটির উপরে চিকেনের পুরটা দিয়ে দিয়েছি। এবার এগুলোর উপরে দিয়ে দিব গ্রেট করে রাখা চিজ। যেহেতু বাসায় তৈরি করছি, নিজেরা খাবো, তাই চিজটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, তাহলে ব্রেডগুলো খেতে বেশি ভালো লাগবে। সবগুলো ব্রেডের উপরে চিজ দিয়ে দিয়েছি। এবার একটা ছুরি দিয়ে রুটির নিচ থেকে কয়েকটা ভাগে কেটে নিব। কাজগুলো করা কিন্তু একদমই সহজ, আপনারা একটু খেয়াল করবেন, তাহলেই কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। রুটির নিচের অংশটা কেটে নিয়েছি, এবার এটাকে ফোল্ড করে নিব। সাইডের অংশটা এসে একটু হাত দিয়ে চেপে দিলে কিন্তু এটা সিল হয়ে যাবে। ঠিক একইভাবে আমি আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আসলে এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন কিন্তু একাই পারবেন। দেখতেই পাচ্ছেন এটাও রেডি হয়ে গেল। এবার একইভাবে সবগুলো রেডি করে নিব। সবগুলো তৈরি করে নেওয়ার পর আমি এগুলোকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এখানে একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ দুধ মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার ডিম আর দুধের মিশ্রণটা আমি সবগুলো ব্রেডের উপরে ব্রাশ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো ব্রেডের উপরেই আমি ডিম আর দুধের মিশ্রণটা ব্রাশ করে নিয়েছি। এবার এখানে নিয়েছি কিছুটা সাদা তিল। এবার এই তিলগুলোকে আমি ব্রেডের উপরে ছড়িয়ে দিব। এতে করে ব্রেডগুলো দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু মজা লাগে। সবগুলো ব্রেডের উপরে তিল দেওয়া হয়ে গেলে এর উপরে আমি আবারও দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। সবগুলো ব্রেডের উপরেই চিজ দিয়ে দিয়েছি। এবার এই চিজের উপরে দিয়ে দিব টমেটো কুচি। এতে করে ব্রেডগুলো দেখতে অনেক ভালো লাগবে। তবে আপনারা চাইলে এর উপরে ক্যাপসিকাম অথবা ব্ল্যাক অলিভ দিতে পারেন। এবার এই ব্রেডগুলো বেক করার জন্য একদমই রেডি। এই ব্রেডগুলোকে আমি ওভেনে বেক করে নিব। তার জন্য আগে থেকেই ওভেনটাকে 10 মিনিটের জন্য ফ্রিহিট করে নিয়েছিলাম। এরপর ট্রেটাকে ওভেনের মাঝের তাকে দিয়ে 170 ডিগ্রি তাপমাত্রায় ওভেনের আপ ডাউন হিট অন রেখে 20 মিনিট বেক করে নিয়েছি। তো আপনারা দেখতেই পারলেন কত সহজেই বাসায় তৈরি করে নিলাম চিকেন চিজ ব্রেড। আর এটা খেতে যে কি পরিমাণে মজার, আপনারা বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। যদিও চিকেন চিজ ব্রেড গুলো খেতে এমনিতেই অনেক মজা লাগে, তারপরও আমি সসের সাথে পরিবেশন করে নিয়েছিলাম। আর এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছিল। আপনারা অবশ্যই এটা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, গরম গরম খেতে বেশি মজা লাগে। আশা করছি চিকেন চিজ ব্রেড গুলো আপনাদের সাথে একদমই সহজভাবে শেয়ার করতে পেরেছি, আর আপনাদের কাছে অনেক বেশি ভালোও লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।